তো এই দেখো বন্ধুরা, এই সুন্দর হাতা ডিজাইনটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো প্রথমে দেখতেই পাচ্ছ ওপরের দিকে 1 ইঞ্চি ছেড়ে আর নিচের দিকে 1 ইঞ্চি ছেড়ে আমার বেরিয়েছিল 6.5 ইঞ্চি। তো যার যেরকম হাতার মাপ বেরোবে সেই অনুযায়ী কিন্তু এই উপরে 1 ইঞ্চি আর নিচে 1 ইঞ্চি ছেড়ে তোমরা মাপ নিয়ে নেবে, দিয়ে তারপরে সেটাকে ভাগ করবে। যেরকম আমার 6.5 বেরিয়েছে, তো আমি 6.5 নিয়ে নিই। তো নিচের দিকে আমার 1.5 ইঞ্চি রয়েছে আর উপরের দিকে আমার 1 ইঞ্চি রয়েছে। তো মাঝখানে আমি 6 ইঞ্চিকে আবার 1.5 ইঞ্চি করে ভাগ করে নিয়েছি। তো 1.5 ইঞ্চি সমান, আমরা জানি 1 ইঞ্চি সমান 8 সুত, আর হাফ মানে আরও 4, তাহলে 8 আর 4 হচ্ছে 12। তো 12-র অর্ধেক যেহেতু 6, তো 6 ইঞ্চি এই 6 সুত বরাবর আমি ছোট পয়েন্ট করে নিয়েছি, দিয়ে ওই পয়েন্ট বরাবর আমি হাফ ইঞ্চি বরাবর লম্বা লম্বা দাগ কেটে নিয়েছি। তো মাঝখানে আমার একটু এই যে ভুল হয়েছিল, তো আমি ওই দাগটার মানে ভুল করে কেটে ফেলেছি। তো তোমরা এগুলো একটু দেখবে। তো এই যে দিয়ে ওই যেই লম্বা যে দাগ কেটেছি ওই বরাবর তোমরা চাইলে স্কেল দিয়েও করতে পারো। তো আমি হাত দিয়েই এরকমভাবে কোনাকুনিভাবে দাগ কেটে ড্রয়িং করে নিচ্ছি। দিয়ে এবার এই যে একটা পেপার পেস্টিং, দুটো পেপার পেস্টিং আমি কেটে নিয়েছি, যেহেতু দুটো হাতা দুটো পেপার পেস্টিং কেটে নিয়েছি। তো যেটা আমি চক দিয়ে ড্রয়িং করেছিলাম ওর উপরে পেপার পেস্টিং বসিয়ে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিলাম। তো যেহেতু ক্যামেরা এটা ভালো বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো কিনা আমি জানি না, তার জন্য আমি আবার পরে এই পেপার পেস্টিংয়ের ওপর চক দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থের জন্য চক দিয়ে আবার এঁকে নিয়েছি, দেখতে পেলে। তো ওই পেপার পেস্টিংয়ের ওপর আবার আরেকটি পেপার পেস্টিং বসিয়ে মধ্যিখানে ভাঁজ করে মিডিল বরাবর বসিয়ে আমি আবার চক দিয়ে এই পেপার পেস্টিংয়ের ওপরেও আমি আবার দাগ কেটে নেব, মানে খোপগুলো করে নেব। তাহলে একই সমান আসবে দুটো হাতায়, কোনোটায় বড় কোনোটায় ছোট হবে না, তাহলে এক সমান আসবে এইভাবে করলে। তো তারপরে একটি আয়রন দিয়ে অস্ত্র কাপড়ের ওপর পেপার পেস্টিংগুলোকে দেখো বসিয়ে নিয়েছি। তো যেহেতু দুটো হাতা দুটো পেপার পেস্টিংয়ে আমি বসিয়ে নিয়েছি, দিয়ে এই পেপার পেস্টিংয়ের পাশে যে আমি হাফ ইঞ্চি মতো অস্ত্র কাপড় রেখেছি, তো সেই হাফ ইঞ্চি অস্ত্র কাপড়কে আমি পুরো একটু চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে পুরো চারদিকে মুড়ে দেব। তো দেখলে চারিদিকে আমি মুড়ে সেলাই করে নিয়েছি, দিয়ে হাতাটাকে ভাঁজ করে সমানভাবে দিয়ে চক দিয়ে মিডিল বরাবর দাগ কেটে নেব। তাহলে কি হবে, আমাদের যে পেপার পেস্টিংটা আমাদের ড্রয়িং করা আছে, তাহলে ওটা আমাদের সেলাই করতেও সুবিধা হবে। তো তোমরা চাইলে এই দাগ বরাবর পেপার পেস্টিং বসিয়ে একটা সিধাসিধি ছোট্ট সেলাই করে নিতে পারো, কিন্তু আমি সেলাই করছি না, আমি ডাইরেক্ট সেলাই করছি। তো যারা নতুন আছো তারা পুরো টানা সেলাই করে নেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কাপড় এই পেপার পেস্টিংটা সরে যাবে না। তো আমি এই যে পিন সরিয়ে সরিয়ে যেরকম এঁকেছি সেই বরাবর সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এটা অনেক আস্তে আস্তে করেছি, আমি যেহেতু ভিডিওটা এডিট করে ছাড়ছি তাই জন্য স্পিডে করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ধৈর্য সহকারে করে নেবে, তাহলে খুব সুন্দর কোণগুলো আসবে। কোণগুলোর জায়গায় খুব আস্তে আস্তে করে সেলাই করে নেবে। তো দেখো সেলাই করা কিন্তু আমার হয়ে গেছে। এবারে এটাকে কাঁচি দিয়ে এটাকে কেটে নেব। তো মিডিল বরাবর এরকমভাবে আস্তে আস্তে করে কেটে নেবে, যাতে সেলাইটা না কেটে যায় সেই দেখে আস্তে আস্তে করে কেটে নেবে। তো এই যে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি
প্রত্যেকটা খোপের কিন্তু তোমাকে এরকমভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে যাতে সেলাইটা না কাটে। তারপরে সেলাই যাতে না কেটে যায় সেই অনুযায়ী ছোট ছোট কাট করে নেবে। তাহলে যখন তুমি পেপার পেস্টিং বা অস্ত্রটা উল্টাবে তাহলে তোমার উল্টাতে সুবিধা হবে এবং কোণগুলো বেশ ভালো আসবে। তো এরকমভাবে পুরো অস্ত্রটার মধ্যে ছোট ছোট এরকম তোমরা কাট করে লাগিয়ে নেবে। তো কাট করে নিলে কি হবে, তোমাদের উল্টানোর সময় যে কোণগুলো আছে সেগুলো খুব ভালো দেখাবে। দিয়ে একটা স্পোক বা স্পোকের সাহায্যে এরকমভাবে এই যে কোণগুলো ভালো করে বের করে নিলাম। তো তারপরে এর উপরে সেলাই করে নিয়েছি যেমনভাবে অস্ত্র কাপড়ের উপর করেছিলাম। তো তোমাদেরকে আর সেটা দেখালাম না। আর তারপর এর উপরে বোতামগুলোকে আমি হাত দিয়ে স্টিচ করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক